৫,০০০ টাকায় সংসার চলে, তাও ৪-৫ মাস বাকি, রেগে লাল আশাকর্মীরা। নমস্কার, আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেল। আপনাদের সকলকে বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত। চলে এসেছে আজকে নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আশা কর্মীদের নিয়ে, আশা কর্মীদের দাবি দাওয়া, তাদের বিক্ষোভ, সমস্ত কিছু নিয়েই আজকে কথা বলবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন আজকের ভিডিও শুরু করি। গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আশা কর্মীদের গুরুত্ব বিগত কয়েক বছরে অনেকটাই বেড়েছে। সরকারি বিভিন্ন টিকা কর্মসূচি থেকে শুরু করে গর্ভবতীদের প্রসব নিশ্চিত করা এবং বিভিন্ন ধরনের স্বাস্থ্য সংক্রান্ত সমীক্ষার দায়িত্ব থাকে এই আশা কর্মীদের কাঁধে। বেতনে চলে না সংসার, উল্টে বাড়ছে বকেয়া, তাতেই ক্ষোভে ফুঁসছেন আশা কর্মীরা। স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে তুমুল বিক্ষোভ, উত্তেজনায় বাঁকুড়া। 3 থেকে 5 মাসের বকেয়া ভাতা প্রদান, মাসিক ভাতা বৃদ্ধি করে 15,000 টাকা করা, কর্মরত অবস্থায় মৃত আশা কর্মীদের পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা দেওয়া সহ মোট 7 দফা দাবিতে এদিন বাঁকুড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে বিক্ষোভে ফেটে পড়লেন আশা কর্মীরা। অবিলম্বে দাবি পূরণ না হলে আগামী দিনে সমস্ত কাজ বন্ধ করার হুঁশিয়ারি দিলেন আন্দোলনকারীরা। শোরগোল প্রশাসনিক মহলের অন্দরে। এদিকে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আশা কর্মীদের গুরুত্ব বিগত কয়েক বছরে অনেকটাই বেড়েছে। সরকারি বিভিন্ন টিকা কর্মসূচি থেকে শুরু করে সমস্ত কিছুর আশা কর্মীদের কাজ। শুধুমাত্র বাঁকুড়া স্বাস্থ্য জেলাতে এই আশা কর্মীর সংখ্যা 1600-র কাছাকাছি। কিন্তু আশা কর্মীদের অভিযোগ, কাঁধে গুরু দায়িত্ব থাকলেও তাদের সুবিধা অসুবিধার কথা গুরুত্ব দিয়ে দেখা হয় না, প্রশাসন দেখে না। আন্দোলনকারী আশা কর্মীরা বলছেন, সারা মাস কাজ করার পর ভাতা হিসেবে তারা পান মাত্র 5,250 টাকা। সেই ভাতাও বকেয়া পড়ে রয়েছে 3 থেকে 5 মাস। তাই বাজেট এগোতেই বাড়ছিল আশা। আন্দোলনকারীরা বলছেন, এবার কেন্দ্র রাজ্যের বাজেটে কিছুটা হলেও পরিস্থিতির বদল হবে বলে তারাও আশা করেছিলেন, কিন্তু সেগুড়ে বালি। এই পরিস্থিতিতে অবিলম্বে আশা কর্মীদের ভাতা বৃদ্ধি করে মাসিক 15,000 টাকা করা, নিয়মিত ভাতা প্রদান করা ও কর্মরত অবস্থায় মৃত আশা কর্মীদের এককালীন 5 লক্ষ টাকা দেওয়ার দাবিতে বাঁকুড়ার স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে বিক্ষোভ দেখান আশা কর্মীরা। এরপরেও দাবি পূরণ না হলে জেলা জুড়ে কাজ বন্ধ করবেন। এখন দেখার শেষ পর্যন্ত জল কোন দিকে গড়ায়। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয়। চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর। আজকের ভিডিও এখানে শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।